আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে এই সুন্দর কিছু ফ্লাওয়ার ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা জামায় লাগিয়ে নিতে পারবেন। তার জন্য এখানে আমি এভাবে কোনাকুনি করে কাপড় কেটে নিচ্ছি। অবশ্যই এরকম কাপড় কাটতে হবে, সোজা কাপড় দিয়ে কিন্তু হবে না। তারপরে এটা এভাবে করে জয়েন দিয়ে নিচ্ছি। জয়েনটা যখন আমরা ডাবল ভাঁজ করে এরকম সেলাই করব, জয়েনের অংশটা অবশ্যই নিচের দিকে রাখতে হবে, তা না হলে উল্টাতে খুবই অসুবিধা হবে। তো এইভাবে কোনা ঘেঁষে সেলাই দিচ্ছি। অবশ্যই একটু দেখুন, এতটা দূরত্ব রেখে সেলাই দিতে হবে যেন উল্টাতে একটু সুবিধা হয়। এরপরে সূচের সাহায্যে একটা মাথা এরকম গিট দিয়ে আটকে নিলাম। সূচটা এর ভিতরে দিয়ে পিছন সাইড দিয়ে এভাবে ভিতরের দিকে ঢুকিয়ে নিতে হবে। এটা আমি কট তৈরি করছি। এটা অনেক বড় দেখে একটু টাইম লাগছে। এরপরে মেশিনের সাহায্যে সুতাটাকে এরকম বেঁধে আস্তে আস্তে টানতে হবে, তাহলে উল্টে যাবে। জর্জেট কাপড়গুলোতে অনেক ইজিলি এগুলো উল্টানো সহজ হয়। আর অবশ্যই 4টা তার করে নেবেন এই সুতা, তাহলে ছিঁড়বে না। তো আমি যে এরকম টেনে 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 বের করে নিচ্ছি। দেখুন আমার দড়ি হয়ে গিয়েছে। এখন এইগুলো সাইজ করে করে কেটে নিতে হবে। আমি এই অংশটা কাটছি, আমি অন্য একটা ড্রেসে লাগাবো এই জন্য। তো প্রথমে এই যে সাইজ করে যত বড় লম্বা চান সেই অনুযায়ী কেটে নিয়ে 3টা এক জায়গায় করে নিতে হবে। নিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। এই যে 3টা করলাম একবারে, আবারও এইভাবে করে 3টাই করব। 3টা একসঙ্গে করে করে এই কটগুলো আটকে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আটকে নিয়েছি। এখন আমি বড় ফিতার সঙ্গে এটা আগেই জয়েন করে নিচ্ছি, অর্থাৎ আমার জামার সঙ্গে যে ফিতাটা আছে ওই ফিতাটার সঙ্গে এটা অ্যাটাচ করে নিচ্ছি। এভাবে সবগুলো ফিতার সঙ্গে এই 3টা করে যে ফিতা তৈরি করলাম এটা অ্যাটাচ করে নিতে হবে। নেওয়ার পর এখন ফুল তৈরি করব। তার জন্য এই যে প্রিন্টের কাপড়টা এরকম 2 ভাঁজে ভাঁজ দিলাম। এটা এরকম কোনা করেই কাটবো। আমি হচ্ছে 4 দিকে একই মাপে কাটছি না, 3 কোনা করে কাটছি। আপনারা চাইলে 2.5 ইঞ্চি, সব দিকে 2.5 ইঞ্চি রেখে বক্স শেপ করে কেটে তারপরে ভাঁজ দিয়ে ফুল বানিয়ে নিতে পারেন, যেভাবে বানান। তো আমি এইভাবে করে কাটছি। কাপড় আমার এরকম এলোমেলো কাটা আছে, যেহেতু আমি এরকমই কাটছি, এতে কম লাগবে। এভাবে করে অনেকগুলো ফুলের কাপড় বানিয়ে নেওয়ার পরে এই যে এই অংশটাই উল্টো করে এটা ভাঁজ দিয়ে এই রকম করে আটকে নিচ্ছি। এটা ছাড়িয়ে দিলে কিন্তু ফুলটা এখন নিচের দিকে চলে যাবে। এই যে এবার একইভাবে নিচের অংশগুলোতে একটু একটু করে এই ফুলগুলো লাগাবো, একটা একটা করে। আমি একটু মার্ক দিচ্ছি, এতখানি দূরত্বে 2টা করে লাগাবো। এই যে রাউন্ড যে শেপটা আছে সেটা উপরের দিকে দিতে হবে, আর কোনা শেপটা এরকম নিচের দিকে। অর্থাৎ আমরা দড়ির সঙ্গে যে ফুলগুলো লাগাই সোজা করে, ঠিক এটার বিপরীত করে উল্টো করে লাগাতে হবে। রাউন্ড শেপটা দেখুন উপরের দিকে দেব, কোনা শেপটা নিচের দিকে দিয়ে ভাঁজ দিতে হবে। ভাঁজ দিয়ে তারপরে কোনা ঘেঁষে সেলাই দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে করে সেলাই করে নিচ্ছি সবগুলো। তো এবারে এগুলো সব উল্টে নিচ্ছি। সবগুলো এরকম সোজা সাইড করে নেওয়ার পরে এগুলো হচ্ছে মুখগুলোতে কাট করে দিতে পারেন, অথবা এভাবে রাউন্ড শেপও রাখতে পারেন।
তো আমি কেচির সাহায্যে মুখগুলো একটু কেটে নিচ্ছি। এগুলো আগের থেকে কেটে নিতে পারেন চাইলে। এবং পরে দেখলাম এরকম কাটার পরেই দেখতে বেশি ভালো লাগছে, এই জন্য পরে কেটে নিচ্ছি এরকম। তো এই তো আমার ফুলগুলো দেখতে পাচ্ছেন রেডি হয়ে গিয়েছে। এভাবে করে অনেকগুলো বানিয়ে নিয়ে যে কোনো ড্রেসের সঙ্গে লাগিয়ে নিতে পারেন।